তারিণী মাঝি গল্পের প্রধান চরিত্র তারিণী। পেশায় সে মাঝি, অত্যন্ত সৎ, কর্মঠ এবং নিষ্ঠাবান। তার নৌকার সহকারী কালাচাঁদ। নদী তার প্রধান জীবন জীবিকা। স্ত্রী সুখীকে নিয়ে দুজনের মধুর সংসার। বউকে সে ভীষণ ভালোবাসে। ময়ূরাক্ষীর বুকে খেয়া পারাপার করে তার দিন চলে। আর মাঝে মধ্যে ডুবে যাওয়া মানুষ, গরু ছাগল উদ্ধার করে কিছু পয়সা, জামা কাপড় এ সমস্ত জুটত। বাড়তি রোজগার হলেই সে সুখীকে খুশি করতে কোনো না কোনো অলংকার দিত। গরু উদ্ধার করে সে সুখীকে শাখা গড়িয়ে দিয়েছে। ঘোষ মশাইয়ের পুত্রবধূকে উদ্ধার করে পুরস্কার হিসেবে স্ত্রীর জন্য নথ চেয়েছে। বকশিসের টাকায় সে সুখীকে কানের দুল বানিয়ে দিয়েছে। স্ত্রী সুখী বলতো, কোন দিন ওই করতে গিয়ে আমার মাথা খাবে তুমি। তারিণী হেসে বলে, মায়ের বুকে ভয় থাকে না, পেটের ভাত তো ওই ময়ূরাক্ষীর বদৌলতেই। ময়ূরাক্ষী বছরের 7 মাস থাকে শুকনো খটখটে। বালির চরে মানুষ একরকম হেঁটেই পারাপার করে। বাকি 3 মাস থাকে তার ভয়ঙ্কর রূপ। এই 3 মাস নদীর উপর নির্ভয়ে খেয়া টানে তারিণী। একটা সময়ে আসে চরম খরা ও দুর্ভিক্ষ। নদী নালা শুকিয়ে যায়। গ্রামের মানুষজন ছুটে চলে শহরের দিকে ভিক্ষে করে এক মুঠো খাদ্যের সন্ধানে। শেষ পর্যন্ত তারিণীও বউ সুখীকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু 3 দিনের পথ যাওয়ার পর আকাশে মেঘ দেখা দেয়। তারিণী গ্রামে ফিরে আসে। তারিণীর আবহাওয়ার সম্বন্ধে আগাম আন্তাজ বেশ। যেখানে সে মনে করে খেয়া মাঝি পর্যবেক্ষণ কখনো ভুল হয় না, তাই হয়। প্রচুর বৃষ্টি হয়, নদী ভরে যায়, আকাশ ফাটা রোদ হঠাৎ রাশি রাশি মেঘে রূপান্তরিত হয়ে প্রবল বর্ষণ শুরু হয়। ময়ূরাক্ষীর বুক ফুলে ফেপে ওঠে। তারিণীর আনন্দ যেন ধরে না। সে খেয়া পার করতে পারবে। নৌকা মেরামতের পেরেক আনতে স্ত্রীকে বাড়িতে রেখে ঝড়ের মধ্যে সে কামার বাড়ি যায়। কিন্তু সে আনন্দের রেশ কাটতে না কাটতেই হলো এক ভীষণ বিপদ। তারিণী ঘরে ফেরার আগেই বন্যায় সব ডুবে গেছে। পথ চলতে পায়ে ঠেকে মৃত ছাগল ও বহু প্রাণী। বহু কষ্টে সে বাড়ি ফেরে। উঠানে এক কোমর জল। তারিণীর অপেক্ষায় দাঁড়িয়েছিল সুখী, নইলে তারিণী কোথায় তাকে খুঁজে ফিরবে। দুজনে ঘর থেকে বের হয়ে গেল। হরপাবানের জল বেড়েই চলছে। সুখীকে তারিণী তার পিঠে উঠতে বলে। হঠাৎ তারা নদীর গভীর জলে এসে পড়ে। স্রোতের টানে ভেসে চলছে হুহু বাতাস এবং স্রোতের তোরে ভেসে যেতে থাকে সে এক অনন্ত স্রোত। সময় যেন দিন মাস বছর অতিক্রম করছে। এক সময় তারা ঘূর্ণিস্রোতের মাঝে পড়ে। সুখীর কঠিন বন্ধনে তারিণীর দেহও অসার। প্রাণপণ চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার। সুখী যেন ভীষণ ভারী হয়ে গেছে। তারিণী সুখীর দৃঢ়বন্ধন শিথিল করার চেষ্টা করে, কিন্তু সুখী আরো জোরে জড়িয়ে ধরে। 2 বাহু দিয়ে সে তারিণীকে আঁকড়ে বাঁচতে চাইছে। হঠাৎ তারিণীর হাত সুখীর গলায় পড়ে। তারিণী প্রবল আক্রোশে সুখীর গলা পেষণ করে। হঠাৎ যে পাথরের মতো বোঝাটা তাকে নিচের দিকে টানছিল সেটা খসে গেল। নিজের প্রাণ রক্ষা করতে প্রাণের থেকেও প্রিয় স্ত্রী সুখীর গলা টিপে শ্বাসরোধ করে তার বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে তারিণী। তারপর বুক ভরে বাতাস টানে। তারিণীর অপরিমেয় বিশ্বাস বাঁচাতে পারেনি সুখীকে। শেষ পর্যন্ত ট্রাজিক পরিণতি বরণ করতে হয়েছে সুখীকে। এমন ভালোবাসার কোন অন্ধকার প্রকোষ্ঠে লুকিয়েছিল এই নির্মমতা? প্রকৃতির নির্মমতা তারিণীর রাক্ষসকে তার বুক চিরে বাইরে নিয়ে আসলো। যে সুখী ছিল তার ধ্যান জ্ঞান, যার আনন্দ বিধানের জন্য যে মানুষের পরিহাস বিদ্রুপ গায়ে মাখেনি, রাত দুপুরে মাতাল হয়ে ঘরে ফিরেও যে সুখীর গায়ে হাত তোলেনি, বরং তাকে নিয়ে গান গেয়ে গয়না পরিয়ে আহ্লাদ করেছে, সেই তারিণীর নিজের প্রাণটুকু রক্ষা করার সহজাত প্রবণতার পথে সুখী সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ালো এবং তারিণী তাকে হত্যা করল। প্রেম, নারী, সংসার, গৃহদাম্পত্য সমস্ত কিছু সেই ভয়াল মৃত্যুর বিভীষিকার সামনে হারিয়ে গেছে। তারিণী জানে শুধু বাঁচতে। প্রেম তার কাছে অর্থহীন। একমাত্র অর্থপূর্ণ হচ্ছে প্রাণ রক্ষা।